এবার দেখাবো সিউড়ির ছবি। সিউড়িতে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল, বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেন রামনবমী কমিটির সদস্যরা। সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিছিলে দেখা যায় সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়কেও। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। টেলিফোনে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আমরা সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছি যেখানে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সব থেকে বড় কথা, মিছিলে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকের হাতেই অস্ত্র রয়েছে। একদমই। আজকে দেখো সকালে রামনবমী কমিটির পক্ষ থেকে সিউড়ি থানা করিদ্রা গ্রামে সেখানে অস্ত্র নিয়ে মিছিল করে রামনবমী যারা কমিটির সদস্যরা, এবং বিশাল মিছিল প্রতি বছরই এই মিছিল করা হয় এবং এই করিদ্রার পাশাপাশি তারা সিউড়ি শহরও ঘোরে এবং এই মিছিলে নেতৃত্ব দেন সিউড়ি কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি একদম প্রথমেই ছিলেন। এবং আমরা যেটা দেখলাম যে পুরো মিছিলটাতেই বিভিন্ন ধরনের অস্ত্র ছিল, তরোয়াল থেকে শুরু করে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মিছিল হয়। এবং রামনবমী কমিটির বক্তব্য হচ্ছে যে এটা তাদের একদম পুরনো প্রথা, আজকে নয়, মানে দীর্ঘ দিন ধরে তারা এইভাবেই মিছিল করে আসছেন এবং সেইভাবেই এবারও মিছিল হয়েছে এবং তাতে নেতৃত্ব দিতে দেখা গেছে এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে। পরে তিনি জানান যে দেখুন, এটা হচ্ছে একটা উৎসবের অঙ্গ, এখানে অন্য কোনোভাবে নেবেন না পুরো বিষয়টাকে, কারণ এটা একটা রীতির মধ্যে পড়ে, সেই রীতি ফলো করেই প্রতি বছরই এইভাবেই অস্ত্র নিয়ে মিছিল করে, এর মধ্যে অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই ধরনের মিছিল করা মানে ভীতি প্রদর্শন, কিন্তু আমরা চাইবো যে যাতে এইভাবে মিছিল না করে রামনবমী যেভাবে মিছিল করা হয় মূলত সেইভাবে মিছিল করলে সুবিধা, কিন্তু অস্ত্র নিয়ে এলে তার মেসেজ কিন্তু অন্য যায়। কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমরা দেখলাম যে পুরো মিছিলটাতেই বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, ধারালো অস্ত্র, তরোয়ারি, অনেকের কাছে রয়েছে তৈরি করা কুঠার, তারপর লোহার বিভিন্ন সামগ্রী দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, ধারালো অস্ত্র তৈরি হয়েছে, সেই সমস্ত অস্ত্র নিয়ে আজকে এই মিছিল হয়েছে। ধন্যবাদ। কামারহাটিতে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিলেন মদন মিত্র। এটা তো হিন্দি রাষ্ট্র নয় যে যার ইচ্ছে মতো করতে পারে। এখানে স্বাধীনতা রয়েছে, গণতন্ত্র রয়েছে, সংবিধান রয়েছে। যে মনে করে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় নীতি আয়োগ নারী সুরক্ষায় কলকাতাকে শ্রেষ্ঠ শহর, পশ্চিমবঙ্গকে শ্রেষ্ঠ বলে তারা রিপোর্ট দিয়েছে। কিন্তু আমি কারোর সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর বিপদে ছুটে গিয়ে তার বাড়িতে গিয়ে দেখা করেন। কিন্তু অনেকে এখান থেকে দিল্লি ডেকে নিয়ে গিয়েও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাদের সঙ্গে দেখা করে না। এই যে অসভ্যতা, কুরুচি, এগুলো তৃণমূলের নেই। রামনবমী উদযাপনকে কেন্দ্র করে একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবিভিপি এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়ায়, স্লোগান পাল্টা স্লোগান উঠতে থাকে। আর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে রামনবমী উদযাপন চলছে এবিভিপির উদ্যোগে। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, একদিকে যখন রামনবমী উদযাপন ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, অন্যদিকে তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে রয়েছে, সেখানেও এবিভিপির উদ্যোগে রামনবমী উদযাপন চলছে। কি ছবি এই মুহূর্তে? দেখো, বেনজির ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে যারা এবিভিপি সমর্থক তারা রামের মূর্তি এনেছেন এবং সেখানে রীতিমতো যজ্ঞ করে তারা পুজো করলেন এবং একটু আগে তারা প্রসাদ বিতরণ করলেন এবং তারপর এই মুহূর্তে এখানে যারা এবিভিপির সদস্য তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমি এরকমই ছবি কিন্তু এখানে ধরা পড়ছে। ভাই, আপনারা এই প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে এটা করলেন, কি পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছিলেন? কতটা কঠিন ছিল এই বাইরে পুজো? আমরা পুজোটা যে আমরা করেছি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে গিয়ে এই পুজোটা করতে হয়েছে।
প্রতি পদে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে পুলিশ, যত লোকাল ছাত্র সংগঠন সবাই আমাদেরকে বাধা দিয়েছে। আপনি ভাই, আপনারা একটু আগে শুনছিলাম যে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন, ওখানে এই পরিস্থিতি হয়েছে, কি সিদ্ধান্ত নিয়েছেন? যাদবপুর ইউনিভার্সিটিতেও যাব আর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও বুক চিতিয়ে আগামী দিনে কলেজ ক্যাম্পাসের মধ্যে রামনবমী হবে সেরকম পরিস্থিতি আমরা তৈরি করব। এই যে রামের পুজোর বাইরে মূর্তি বসালেন, ভেতরে অনুমতি পাননি? দেখুন, ভিসির কাছে আমরা আশায় রাখিনি এবং প্রশাসনের যে গাফিলতি, সেই গাফিলতির প্রমাণ আপনারা নিজের চোখের সামনে দেখছেন। এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়, আমরা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আছি। রামনবমী করতে যদি কারো বাধা হয় তাহলে আটকে দেখেন, আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে যারা ছাত্র বাংলা জুড়ে একটাই নাম, কলকাতাতে একটাই নাম, ভবানীপুরেও একটাই নাম, বেহালাতেও একটাই নাম, সারা বাংলায় একটাই নাম। অর্থাৎ এরকমই স্লোগানের ছবি এখানে কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পুজো একটু আগে শেষ হয়েছে, যজ্ঞ হয়েছে এবং তারপর এবিভিপির তরফ থেকে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা টানা স্লোগান দিচ্ছেন। ধন্যবাদ ময়ূর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।